আপনি যদি নিয়ম করে এই খাবারটি আপনার ছোট্ট সোনামণিকে খাওয়ান তাহলে মাত্র 15 দিনের মধ্যেই আপনার বাচ্চার দ্রুত ওজন বাড়বে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে রয়েছে 8 মাস থেকে 8 বছর বয়সী বাচ্চাদের জন্য দ্রুত ওজন বৃদ্ধিকারী, মেধা বিকাশকারী ও ক্যালোরিবহুল একটি খাবারের রেসিপি। প্রোটিনে ভরপুর এই খাবারটি যদি খাওয়ান তাহলে আপনার বাচ্চার সারাদিনে প্রায় 90% পুষ্টি চাহিদা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। সেই সাথে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে। খাবারটি যেমন দেখতে লোভনীয় তেমনি খেতেও কিন্তু অসম্ভব মজাদার। যে বাচ্চারা খাবার খেতে চায় না তারাও খুব মজা করে খাবে, আর যারা খাবার খায় তারাও চেটেপুটে খাবে। সরাসরি চলে আসলাম চুলায়। একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রামের মতন লিকুইড গরুর দুধ। দর্শক, যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন, বিশেষ করে 1 বছরের নিচে বাচ্চাদের জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা। আমি এখানে পরিমাণ অনুযায়ী সাবুদানা নিয়ে সাবুদানাগুলোকে নর্মাল পানিতে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে প্রায় 30 মিনিটের মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এতে করে সাবুদানাগুলো ভিজে একদম নরম হয়ে আসছে। এখন রান্না করতে খুবই কম সময় লাগবে। আর পারফেক্টভাবে সাবুদানা রান্না করতে চাইলে সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখা খুবই জরুরি। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি এবং 1টি এলাচ। দর্শক, সাবুদানায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, যেটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি বাচ্চাদের শক্তির যোগান দেয়। তাছাড়াও সাবুদানায় রয়েছে বিভিন্ন রকমের ভিটামিন, মিনারেলস রয়েছে, যেটা বাচ্চাদের শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করে। তো যাই হোক দর্শক, এই তো নেড়েচেড়ে সাবুদানাগুলোকে রান্না করে নিব। চুলা রান্না হতে থাক, এই ফাঁকে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। দর্শক, খাবারটি আরও বেশি পুষ্টিকর ও ক্যালোরিবহুল করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম। ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিব। আর এই খাবারটি যেহেতু 8 মাস থেকে 8 বছর বয়সের বাচ্চাদের খাওয়াতে পারবেন, সেই ক্ষেত্রে আপনারা এখানে বয়স যদি 8 মাস থেকে 10 মাসের মধ্যে হয় তাহলে কিন্তু এখানে শুধু ডিমের কুসুমটা ব্যবহার করবেন। 10 মাসের ঊর্ধ্বে বয়সী বাচ্চাদের জন্য ডিমের সাদা অংশ সহ পুরো একটি ডিম ব্যবহার করতে পারবেন। দর্শক, ডিম হচ্ছে সুপার ফুড। এটা বাচ্চাদের সারাদিনের ক্ষয়পূরণ ও পুষ্টির চাহিদা পূরণ করতে সাহায্য করে, তেমনি বাচ্চাদের ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। এক কথায় বাচ্চাদের শারীরিক ও মানসিক 2 ধরনের বিকাশ বৃদ্ধিতে সাহায্য করে। খাবারটি আরও পুষ্টিকর করার জন্য আমি এখানে নিয়েছি মিষ্টি আলু। মিষ্টি আলুটাকে সিদ্ধ করে খোসাটা ফেলে দিয়েছি। আর আমি এখানে 1.5 পিসের মতন আলুটা নিয়েছি। আলুটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর আলুতে কিন্তু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, যেটা বাচ্চাদের ওজন তো বাড়বেই, সেই সাথে বাচ্চাদের ভিটামিন, মিনারেলস ও বাচ্চাদের শরীরের বিভিন্ন রকমের পুষ্টিজতা পূরণ করবে। তো যাই হোক, সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবার আবারও চলে যাচ্ছি চুলায়। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুধটা শুকিয়ে গেছে অনেকটা, সেই সাথে কিন্তু আমাদের সাবুদানাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। যখন সাবুদানা এরকম স্বচ্ছ হয়ে আসবে পানির মতন, তখনই বুঝতে পারবেন সাবুদানাগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একে একে অ্যাড করব উপকরণগুলো। প্রথমে আমি এখানে ডিমটা দিব। ডিমটা উপর থেকে আস্তে আস্তে দিতে হবে এবং অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ডিমটা একবারে দেওয়া যাবে না, একবারে দিলে কিন্তু বড় বড় দলা পেকে যাবে। এই তো আস্তে আস্তে দিলাম এবং খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। খাবারটা থেকে যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয় এবং আরও কিছুটা পরিমাণে ক্যালোরি যুক্ত হয়, এজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ঘি। দর্শক, ঘিতে কিন্তু গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের ওজন তো বাড়বেই, সেই সাথে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করবে এবং খাবারটা থেকে সাইড ফ্লেভার নিয়ে আসবে। তো যাই হোক, এরপরে আমি এর মধ্যে মিষ্টি আলুটা দিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দর্শক, আমি এখানে 1 চিমটি লবণ ব্যবহার করেছি। আর বাচ্চা যদি আরও একটু মিষ্টি খেতে পছন্দ করে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে একটু চিনি অথবা তাল মিষ্টি যুক্ত করতে পারেন, তবে আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না।
কারণ দুধ থেকে ন্যাচারাল মিষ্টি আসবে, সেই সাথে মিষ্টি আলু থেকেও কিন্তু খাবারটি ন্যাচারাল উপায় মিষ্টি হয়ে যাবে। দর্শক, এই খাবারটি এতটা পুষ্টি সম্পন্ন, এক কথায় বলা যেতে পারে এই খাবারটি পুষ্টির একটি প্যাকেজ। কি নেই এই খাবারটার মধ্যে? সব ধরনের পুষ্টি উপাদান কিন্তু এই খাবারের মধ্যে বিদ্যমান রয়েছে। আর পুষ্টিবিদরা বলেন বাচ্চাদেরকে কিন্তু অল্প খাবারে বেশি পুষ্টি দেওয়ার জন্য। বাচ্চাদেরকে কিন্তু অল্প খাবারে বেশি পুষ্টি দেওয়া যায় এমন খাবার খাওয়াতে, কারণ বাচ্চারা পেট ভর্তি বা বাটি ভর্তি খাবার খেতে চায় না, তাদের অল্প খাবার দিতে হবে, কিন্তু সেই খাবারে যেন অনেক পুষ্টি থাকে সেদিকটা লক্ষ্য রাখতে হবে, কারণ তাদের পুষ্টির চাহিদা অনেক বেশি থাকে, যেহেতু তাদের বাড়ন্ত বয়স চলছে, যেহেতু বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পায় সেরকম খাবার তৈরি করে দিতে হবে, যেমন এই খাবারটি। দর্শক, এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।